হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জয় মা লক্ষ্মী। আজকের আমার ভিডিওটা হলো চৈত্র মাসে কোন কোন কাজগুলো করা উচিত নয় এবং কোন কোন জিনিসগুলো ভুল করেও কাউকে দেবে না, জীবনে তাহলে নেমে আসবে চরম বিপদ। এই নিয়ে আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং খুব উপযুক্ত হবে। তাই ভিডিওটি দেখার জন্য সবাইকে প্রথমে অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকো। চলো বন্ধুরা, বেশি না কথা বলে, চৈত্র মাসে ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। বন্ধুরা, চৈত্র মাসে গুরুত্ব অপরিসীম, কারণ এই মাসে রয়েছে অনেক রকমের পুজো পার্বণ। সবাই জানো আশা করি। এই মাসে বিশেষ বিশেষ পুজোগুলো হলো বাসন্তী পুজো, চড়ক পুজো, রামনবমী, অন্নপূর্ণা পুজো, পাপমোচনী একাদশী, হনুমান জয়ন্তী এবং নীল ষষ্ঠী। যেটা সবথেকে বেশি বিশেষ গুরুত্ব সেটা হচ্ছে সবথেকে নীল ষষ্ঠী পুজো এই চৈত্র মাসেই রয়েছে। চড়ক পূজা চৈত্র সংক্রান্তির পরেই শুরু হবে নতুন বছরে তথা পয়লা বৈশাখ। সুতরাং হিন্দু ধর্মে চৈত্র মাসের গুরুত্ব মহত্ব অনেক বেশি, সবাই আমরা এটা জানি। তাই এই মাসে কোন কোন ভুল কাজগুলো করতে নেই, তাহলে তার প্রভাব আমাদের জীবনে ক্ষতি আনতে পারে। তাই চৈত্র মাসে কিছু নিয়ম আছে যা আমাদেরকে সকলকে মেনে চলা উচিত। চৈত্র মাসে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়ির থেকে আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয়। এতে পরিবারে দুঃখ, কষ্ট, অশান্তি, কলহল দেখা দিতে পারে এবং চরম অশান্তিও নেমে আসতে পারে। চারিদিক থেকে নানা ধরনের বিপদও ঘিরে আসতে পারে। তার জন্য ভুল করেও এই 5টি জিনিস কাউকে কখনো দেবেন না। আর্থিক সমস্যা বা অর্থনৈতিক অবনতিও ঘটতে পারে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে পরিবারের আর্থিক উন্নতি, বৃদ্ধি ও সুখ শান্তি বজায় রাখার জন্য এই জিনিসগুলো ভুল করেও কাউকে দেবেন না। এখন চলছে চৈত্র মাস। আমরা সকলেই জানি চৈত্র মাস হচ্ছে আমাদের 12টা মাসের মধ্যে সর্বশেষ মাস। তাই এই মাসে বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে। এই মাসে ভগবান শিবের পুজো আরাধনা ও পূজা অর্চনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায় এবং বাবা মহাদেব সেই সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ করে। পুরো চৈত্র মাস বিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীল ষষ্ঠী পূজা বা নীল পূজা। এই দিনে ভগবান শিব বাবা মহাদেবের পূজা আরাধনা করা হয়। অনেক জায়গায় আবার এটি চড়ক মেলা নামে পরিচিত। তাই এই চড়ক বা চৈত্র সংক্রান্তির পরেই শুরু হয় পয়লা বৈশাখ, অর্থাৎ নতুন বছরের সূচনা, এক নতুনের সূচনা। পুরনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়া দিনগুলোকে ভুলে গিয়ে আবার নতুন বছরের প্রত্যাশা শুরু করে সব কিছু নতুন শুরু করা হয়। তাই আমাদের নতুন বছরটি যাতে খুব ভালোভাবে কাটে, তার জন্য আমাদেরকে যে কাজগুলি করা উচিত নয় সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। অবশ্যই তোমরা সেগুলো বুঝে নাও যে চৈত্র মাসে ভুল করেও কোন কাজগুলো করা উচিত নয় এবং কোন কাজগুলো করা উচিত, এবং এই চৈত্র মাসে বাড়ি থেকে ভুলেও কাউকে কোন কোন জিনিসগুলো দেওয়া উচিত নয়। সেই 5টি জিনিস তাহলে কী দিলে যা জীবনে বিপদ নেমে আসতে পারে। চৈত্র মাস হলো বাবা মহাদেবের মাস। তাই এই চৈত্র মাসে যারা বাবা মহাদেবের পূজা অর্চনা করে বিশেষ পূর্ণ লাভ করা যায়। বাবা মহাদেবের সেই ভক্তদের মনস্কামনা পূর্ণ করে বাবা মহাদেব। পুরো চৈত্র মাস নিয়মবিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীল ষষ্ঠী পুজো। এই দিনে ভগবান শিব তথা বাবা মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা হয়। এছাড়া এই মাসে সূর্যদেবের পূজাও অর্চনা করা হয় এবং মা লক্ষ্মী ও বাবা গণেশ এবং বাসন্তী পুজোও পালন করা হয়। তাছাড়াও অনেকে আছে হনুমানজির পুজো করে থাকে। চৈত্র মাসে যেমন বাবা মহাদেবকে পুজো করলে যেরকম পূর্ণতা অর্জন করা যায়, সেই রকম চৈত্র মাসে সূর্যদেবের পূজা করলেও তার সমানই বিশেষ গুরুত্বপূর্ণ লাভ করা হয়। যেমন মাঘ মাসে ছিল মহাকুম্ভ মেলা, সেই সময়ও ভগবান সূর্যদেবকে অনেকে জল অর্পণ করেছেন। তেমনি এই মাসও খুব গুরুত্বপূর্ণ সূর্যদেবের পূজা অর্চনা করার জন্য। তাই
সূর্যদেবের উদ্দেশ্যে যদি কেউ জল অর্পণ করা হয়, এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হয়। প্রতিদিন সকালে উঠে স্নান সেরে একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে ফুল, লাল ফুল, চন্দন এবং অখণ্ড আতপ চাল, অল্প সিঁদুর দিয়ে তারপর পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে, তার সাথে যদি একটু কালো তীর নিতে পারো তাহলে আরও খুব ভালো হয়, নিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে জল নিবেদন করলে তা অত্যন্ত খুব ভালো ফল পাওয়া যায় এবং সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ খুব সহজে প্রাপ্ত করা যায়। এবং সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তাহলে তো আরও খুবই ভালো হয়, তাতে সূর্যদেব আরও প্রসন্ন হয়। তাহলে মন্ত্রটি কি অবশ্যই জেনে নিন। ওং নমঃ সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে জল নিবেদন করবেন। আর যারা যদি মনে করেন এই মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন না, তাহলে অবশ্যই তারা নমঃ সূর্য নমঃ সূর্য নমঃ সূর্য বলে 3 বার বলে সূর্যদেবকে জলটি নিবেদন করবেন। এছাড়াও এই মাসে বিশেষ গুরুত্বপূর্ণ পুজোটি হচ্ছে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং তার সঙ্গে যদি গণেশজির পুজো করতে পারো আরও ভালো হয় এবং ভগবান হনুমানের পুজো করলেও অনেকটা পুণ্য অর্জন করা হয়। এবং তুলসী গাছে জল নিবেদন ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা ও অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে। তাই প্রতিদিন তোমরা অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবে এবং তুলসী তলায় প্রতিদিন প্রদীপ দেবে, তবে একাদশী বাদে, রবিবার বাদে জলটা প্রদান করবে। তারপর প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করলে বাড়ির নেগেটিভ শক্তি সব দূর হয়ে যায় এবং বাড়ির আর্থিক অবস্থাও খুব ভালো হয়, সংসারে আর্থিক অবস্থার উন্নতি হয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করুন এবং তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ প্রজ্বলন করুন। তবে তুলসী তলায় জল দেওয়ার সময় মাতা তুলসীকে পারলে তুলসী মন্ত্রটি অবশ্যই বলতে পারেন। তুলসী মন্ত্রটি হলো নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই তো মিনতি। এই মন্ত্রটি বলে অবশ্যই তুলসী মাতাকে জল প্রদান করবেন। জল প্রদান হয়ে গেলে অবশ্যই তুলসী গাছের পাশে বা মন্দির যদি থাকে মন্দিরের চারপাশে 3 বার প্রদক্ষিণ করবেন, তাহলে আরও খুব ভালো হয় এবং মাতা তুলসীও সন্তুষ্ট হয় এবং ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী খুব প্রসন্ন হয়। তাই মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণু চির বিরাজমান থাকেন সবার বাড়িতে, সেই বাড়িতে তাই প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। এছাড়াও যদি সম্ভব হয় চৈত্র মাসে আমিষ আহার বর্জন করবেন, যেহেতু বাবা মহাদেবের মাস এবং এই মাস হচ্ছে সব দেবদেবীর পূজা আরাধনা করার খুব ভালো মাস, তার জন্য পুরো মাসটা আমিষ খেলে খুব ভালোই হয়। কারণ চৈত্র মাস হলো অত্যন্ত পবিত্র মাস। 12টি মাসের মধ্যে যেমন বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাসের যেমন গুরুত্ব তেমনি চৈত্র মাসেরও খুব গুরুত্ব আছে। তার জন্য চৈত্র মাসটা পুরো মাস যদি আমিষ খাওয়া তাহলে খুব ভালো হয়। এই মাসে রয়েছে নানা ধরনের ব্রত এবং শুভ অনুষ্ঠান ও পূজা পার্বণ, তাই এই মাসটি সুন্দরভাবে এবং নিষ্ঠাভাবে পালন করা আমাদের সকলে উচিত। এই মাসের দান ধ্যান করা অত্যন্ত পুণ্য প্রদান করে। পারলে এই মাসে গরিব দুঃখীদের, প্রয়োজন মতো ব্যক্তিদের দান করা এবং সাহায্য করা খুব ভালো। এবার জেনে নেওয়া যাক এই মাসে কোন কোন জিনিসগুলো আপনারা ভুল করেও কাউকে দেবেন না। প্রতি মানুষের জীবনে অর্থ অবশ্যই দরকার। অর্থ ছাড়া মানুষের জীবনে কোনো প্রয়োজন নেই এবং জীবন পুরো অচল ও বৃথা, তাই অর্থটা খুবই প্রয়োজন। তাই প্রত্যেকটি মানুষের অর্থের পিছনে ছুটে চলেছেন। আবার অনেকে অর্থ উপার্জন করলেও সেই অর্থ ধরে রাখার মতন সম্ভব হচ্ছে না, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কিছু ভুলের কারণে পারিবারিক অশান্তি, কলহ এবং অর্থনৈতিক সমস্যার জন্য
সৃষ্টি করে সংসার থেকে। তাই মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে সেই গৃহ ত্যাগ করে চলে যায়, কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। মা লক্ষ্মী রুষ্ট হলে সেই বাড়িতে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি অবশ্যই হবে। পরিবারের কোনো রকম রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে এবং চারিদিক দিয়ে অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাই এমন কোনো কাজ কখনো করা উচিত নয় যাতে মা লক্ষ্মী আমাদের গৃহে ছেড়ে চলে যায়। তাই চৈত্র মাসে ভুল করেও আমরা এই জিনিসগুলো কিন্তু কাউকে দান করব না, বা নিজেদের ঘরের থেকে অপরের কাউকে কোনো এই জিনিসগুলো দেবেন না। সেই জিনিসগুলো কী কী জেনে নিন। প্রথমে যে জিনিসটি আপনারা চৈত্র মাসে কাউকে দেবেন না বা দান করবেন না হলো আমাদের যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের কোনো জিনিসপত্র বন্ধুরা কাউকে দেবেন না ভুল করেও। যেমন ঠাকুরের আসন, ঠাকুরের বাসনপত্র, ঠাকুরের বাদ্যযন্ত্র, এইসব জিনিসগুলো কাউকে ভুল করেও দেবেন না, কারণ পুজোর ব্যবহৃত জিনিস থেকে শুভ শক্তির প্রভাব নির্গত হয়। এর ফলে পরিবারে নানা ধরনের সমস্যা দূর হয় তো এবং পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তির প্রভাব পড়ে বাড়িতে। এর ফলে বাড়িতে সুখ শান্তি ধন সম্পত্তির প্রভাব পড়ে। তাই চৈত্র মাসে ভুল করেও বাড়ি থেকে ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্রগুলি কখনো কাউকে দেবেন না বা দান করবেন না। তাহলে আপনারা বাড়িতে পজিটিভ শক্তি প্রভাব কমবে এবং নেগেটিভ শক্তির প্রভাব বেড়ে যাবে। এর ফলে আপনাদের বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বাধা পড়বে। ভুল করেও এইসব জিনিসগুলো দেবেন না। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনারা এই চৈত্র মাসে কাউকে দান করবেন না, ধার দেবেন না। তা হলো ধারালো জিনিসপত্র। এই মাসে ধারালো জিনিসপত্র কাউকে দেবেন না বা দান করবেন না। এতে কিছু ভাগ্যের বিলম্ব দেখা দিতে পারে এবং জীবনে দুর্ভাগ্যও নেমে আসতে পারে। তাই এই মাসে যে জিনিসগুলো দেবেন না তা হলো ছুরি, কাঁচি বা বঁটি ইত্যাদি ধারালো জিনিসগুলো কাউকে ভুল করেও দান করবে। 3 নম্বর হলো যেটা আপনারা এই জিনিসটি কাউকে ভুল করেও দেবেন না, যেটা আমাদের মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। সেটা হলো রান্নাঘর থেকে হলো সর্ষে কাউকে ভুল করেও দান করবেন না, বা সর্ষের তেলও কাউকে ধার দেবেন না। এই মাসে যদি সর্ষে বা সর্ষের তেল দান করেন বা কারুর বাড়ির থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু শনিদেব অত্যন্ত রুষ্ট হন এবং সংসারে অশান্তি দেখা দিতে পারে এবং শনিদেবের কুপ্রভাব দেখা দিতে পারে। তাই চৈত্র মাসে 4 নম্বর হলো বন্ধুরা যেটা খুব বিশেষ গুরুত্ব, সেটা হলো বাসি খাবার। এই বাসি খাবার এই চৈত্র মাসে ভুল করেও খাবেন না বা কাউকে দেবেন না, দান করবেন না। এই পবিত্র মাসে বাসি খাবার কাউকে যদি দান করেন, খাবারটি খেয়ে মানুষের শরীর খারাপ হতে পারে। আপনি যদি দিতে চান তাহলে টাটকা সবজি কিংবা চাল কিংবা আপনার সামর্থ্য মতন কোনো কিছু অল্প খাবার হলেও হবে সেরকম কিছু দান করবেন অবশ্যই, কিন্তু বাসি খাবার ভুল করেও দান করবেন না। 5 নম্বর যেটা হলো বন্ধুরা ভুল করেও কাউকে দান করবেন না, সেটা হলো নুন বা লবণ। চৈত্র মাসে বাড়ি থেকে নুন বা লবণ আপনারা যদি কাউকে দান করবেন না, এতে কিছুই বাস্তুদোষ দেখা দেয় এবং পরিবারে নানা রকমের অশান্তি সৃষ্টি হয়, সংসারে আর্থিক অভাব অনটনও সৃষ্টি হয়, মা লক্ষ্মীও অসন্তুষ্ট হয়। ছিল আজকের আমার ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে, তাহলে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে।